Now we turn to Dr. Shivshankar Dasgupta. Dr. Dasgupta is again a very well-known person. How do you see sports and education as catalysts for women empowerment? I'm not very sure whether I'm eminent or not, but I'm engaged with certain things. Um, নমস্কার, আমার নাম শিব শঙ্কর দাশগুপ্ত। আমি সৃজা ইন্ডিয়া বলে একটি নন প্রফিট অর্গানাইজেশনের ফাউন্ডার। আমরা ফুটবল খেলা শেখাই মেয়েদের, অ্যান্ড ইন দ্য প্রসেস আমরা বিলিভ করি যে তারা এম্পাওয়ার্ড হচ্ছে। তো আমি কয়েকটা আমাদের স্ট্রেট ফ্রম দ্য ফিল্ড কিছু গল্প আপনাদের বলবো, শেয়ার করবো রাদার। কেন হঠাৎ আমার একটা পিএইচডিটা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকশন অফ টেকনোলজি নিয়ে, সোসাইটি আর টেকনোলজি কি করে একজন আরেকজনকে শেপ করে সেটা নিয়ে। তারপর সেখান থেকে আমরা একটা ছোট্ট আহ, ওই পুরনো নোকিয়া ফোনগুলো ছিল নন স্মার্ট, যাদবপুরের ভাষায় আমরা যেগুলোকে ক্যাবলা ফোন বলি, সেই সেই রকম একটা ফোনে আমাদের একটা অ্যাপ্লিকেশন ছিল। বানিয়েছিলাম যে ওই মহিলারা পড়তে লিখতে পারে না গ্রামের, কিন্তু সবাই হাতে একটা অ্যাক্সেস চলে এসেছে একটা মোবাইলের, হয় তার স্বামীর ফোন আছে নয় তার ভাইয়ের ফোন আছে। তো সেখানে ওই এক টিপলে হিন্দিতে শোনা যায়, দুই টিপলে বাংলায় শোনা যায়। আইভিআর বলে আর কি, ইন্টিগ্রেটেড ভয়েস রেকর্ডিং সিস্টেম। তো সেটা আমরা বিহারের একটা প্রত্যন্ত গ্রামে কাজ করছিলাম। তো এক ভদ্রমহিলা এসেছেন, সবকিছু শুনে টুনে বাড়ি গিয়ে ওই নাম্বারে ডায়াল করে শুনছিলেন। 5 মিনিট শোনার পরে দেখেন ওর স্বামী হঠাৎ ভীষণ রেগে গিয়ে তাকে মারতে শুরু করে, যে কার সাথে এতক্ষণ ধরে ফোনে কথা বলছিস, ওয়াজ দি পেট্রিয়ার্ক অ্যারোগেন্স। তো ভদ্রমহিলা বোঝাবার চেষ্টা করছেন, না ওই এনজিও দিদিদের কাছে গেছিলাম, তারা আমাকে এই জিনিসগুলো শিখিয়েছে, বলেছে এখান থেকে শুনতে। তো it was not enough of an excuse. তো ওই the arrogance continued and the pleading for mercy continued at the same time. তো তারপরে যা হয়, ওই গ্রাম থেকে লোকজন এসে আমাদের খবর দিল, এনজিওর সবাই আমরা গেলাম, গিয়ে তখন তাকে বোঝানো টোঝানো হলো। তাই ও স্টান্ট যে এটা কি, এরকম হয় নাকি। তা এনজিওর লোকজন বললো এটা ভারতবর্ষের গ্রামে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, যে এইরকম ফোন টেকনোলজিটা এসেছে, কিন্তু টেকনোলজিটা ব্যবহার করার অধিকার ভদ্রমহিলার আছে কিনা সেইটা আমরা দেখছি না। আই এম ভেরি সরি, তোমরা সবাই উড বি ইঞ্জিনিয়ার্স অনেকে। তো আহ, আমাদের বোধহয় এই ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির জায়গাটা নিয়ে আরেকটু ভাবতে হবে, যে এটা কি সোশ্যালি আরেকটু অন্যরকম কনস্ট্রাক্ট করা যায় কিনা। আমি নিজে দেখেছি ব্যাঙ্গালোর শহরকে যখন আইটি হাব বলে আমরা খুব গর্ব করি, দ্য মোমেন্ট আই স্টেপ আউট অফ দ্যাট সিটি ইটস স্টার্ক পভার্টি। টেকনোলজি আর পভার্টিকে কি আমরা কোনো রকম ভাবে লিঙ্ক করতে পারি না? তো সেগুলো করতে করতেই আমরা তখন মনে হলো যে এই ভদ্রমহিলাকে, এক একজন মহিলাকে ওই হেলথ ইনফরমেশন দিয়ে আমি যতটা না এম্পাওয়ারমেন্ট আনতে পারবো, তার থেকে আমরা যদি একটা ফর্মাল গ্রুপ করার কথা ভাবতে পারি, যেখানে 50 জন মহিলা একসাথে কিছু একটা করবে, তখন দে ক্যান রেজিস্ট ইট ইন এ ডিফারেন্ট ফর্ম অল টুগেদার। তো আমার একটা খেলাধুলার ব্যাকগ্রাউন্ড ছিল বলে আমি ডিসাইডেড যে আমি একটা ফুটবল টিম বানাবো মেয়েদের। সো বীরভূমের প্রত্যন্ত ট্রাইবাল গ্রামে গিয়ে প্রথম যখন বললাম যে তোমরা চলো আমরা এখানে একটা আউট অফ স্কুল পড়াশোনার ব্যবস্থা করব, নোবডি এগ্রি। না না না, আমরা তো স্কুলে পড়িও, ওখানে আমাদের কোনো পড়াশোনা হয় না, কিছু হয় না, আমরা পড়বো না। ভেহেমেন্টলি অপোজড ইট। তারপরে বললাম তাহলে ফুটবল খেলবি? হ্যাঁ ফুটবল খেলবো। প্রথম দিন 50টা মেয়ে ফুটবল খেলতে চলে এসেছিল, আমি দুটো বল নিয়ে গেছিলাম, তাতে ওই খালি পায়ে তারা সারা মাঠ ঘুরে বেড়ালো বলটা নিয়ে। তারপরে কলকাতা থেকে একজন কোচ নিয়ে গিয়ে যখন ওদেরকে শেখানো হলো, উইদিন 6 মান্থস দে বিকেম দ্য লোকাল চ্যাম্পিয়ন্স। বীরভূম ডিস্ট্রিক্টে তাদের সাথে কোনো মেয়েদের টিম পারে না। তো এই এই জায়গাটা রয়েছে, একটা ফার্স্ট জেনারেশন লার্নিং গার্লকে যদি জোর করে আমি বলি যে তোকে পড়াশোনা করতেই হবে, এবং ওই বাইরে থেকে কতগুলো ইনিশিয়েটিভ দিয়ে দেওয়া যে এরকম ভাবে পড়তে হবে, ইট ডিডন্ট ওয়ার্ক। আমাদের এক্সপিরিয়েন্সে আমরা দেখলাম। কিন্তু ওদের বাবারা বা মারা অনেকেই ডিস্ট্রিক্ট লেভেলের ফুটবল খেলেছেন। একটি মেয়ে এখন আমাদের ইন্ডিয়া খেলছে, আন্ডার 19 ইন্ডিয়ান টিমে ছিল। মানে ইন্টারেস্টিংলি
সেদিনকে আমাদের অফিসে ফোন করে দিদিকে বলছে, দিদি চেন্নাই এয়ারপোর্ট থেকে বলছি। মানে একটা মেয়ে যে মানে খেতে পায় না, সে কিন্তু ফুটবল খেলে এখন এয়ারফোর্স মানে প্লেনে ঘুরে বেড়াচ্ছে, এবং সে ফোন করে বলছে, আই এম সো প্রাউড যে আমি এখন ইন্ডিয়া হয়ে খেলতে যাচ্ছি। তো আমি আরেকটু ব্যাকগ্রাউন্ডটা বলি, এটা কেন করলাম, মানে ইটস ভেরি পার্সোনাল স্টোরি হয়তো, তো বাট আই উড স্টিল লাভ টু শেয়ার ইট হিয়ার। যে উম, যাদবপুর ইউনিভার্সিটিতে আমাদের একটা খুব একটু মুক্ত মনা এরকম আর একটা বদনাম আছে আর কি, যে আমরা একটু ওই চায়ের দোকানে বসে গল্প করেছি বেশি, রাদার দেন ক্লাসে পড়াশোনা করার থেকে। তো ওরকমই তিন চারজন বন্ধু মিলে কথা বলছিলাম, এক ভদ্রলোক পাশে বসেছিলেন, শুনছিলেন আমাদের কথা, চা খাচ্ছিলেন। তারপরে বলেছিলেন একটা কথা, যে অনেক তো কথা হলো, আমি একটু কথা বলবো। বয়স্ক ভদ্রলোক। তখন বললেন, দেখো, সমাজটাকে যদি একটু কিছু পরিবর্তন করতে হয় তাহলে তিনটে জিনিস খুব প্রয়োজনীয়। যে তোমার চেনাশোনা কেউ যেন দিনের শেষে বিছানায় শুতে না যায় যে আজকে সারাদিন খাবার পাইনি। মানে অভুক্ত হয়ে একটা মানুষ শুতে যাচ্ছে, এটা যেন তোমার চেনাশোনার কারণ হয়, তাকে যেখান থেকে পারবে খাবার এনে দিতে হবে। তো দু নম্বর বলেছিলেন, তোমার চেনাশোনা কোনো বাচ্চা যেন পড়াশোনা করছে না অথচ বড় হচ্ছে, এইটা না হয়। আরেকটা বললেন যে কারো যদি শরীর খারাপ হয়, যে করে পারবে তাকে একটু না একটা হাসপাতাল বা একটা ডাক্তারের কাছে নিয়ে যাবে, চিকিৎসার অভাবে যেন কেউ মারা না যায়। এই তিনটে জিনিস আমাদের মাথায় ভীষণভাবে ঘুরছিল, যে এই এই তিনটেকে নিয়ে একটা কোনো অর্গানাইজেশন করা যায় কিনা। আমরা সৃজা ইন্ডিয়াতে সবকটা করে উঠতে পারিনি, কিন্তু তিনটের দিকেই আমরা মানে এগোবার চেষ্টা করছি। তো সেইখানটায় দেখা যাচ্ছে যে ফুটবল খেলাটা মানে আমরা কেন, আমাদের অনেকে প্রশ্ন করে, আপনি আর্চারি করলেন না কেন, ট্রাইবালরা তো খুব ভালো তীর ধনুক ছুটতে পারে, বা ওদেরকে দিয়ে অ্যাথলেটিক্স করছেন না কেন। আমরা টিম গেম করতে চেয়েছি, যে একটা টিম গেমের মধ্যে মেয়েগুলো যখন একসাথে রুখে দাঁড়াচ্ছে, যে এবং তার সাথে এই ফিজিক্যাল এক্সারসাইজের যে শারীরিক শক্তি, এবং ফুটবল, আমি আজকে একটু আগে একজন কারোর সাথে কথা বলছিলাম, ফুটবল খেলাটা এখন না ওই স্কিল শুধু নয়, মানে 20% স্কিল আর বাকি 80% কিন্তু একটা সুইফট ডিসিশন মেকিং। তো সেই ডিসিশন মেকিংটা যদি এই মেয়েদেরকে শিখিয়ে দেওয়া যায়, এবং তারপরে যেটা ও শিখছে সেইটাকে যদি ওর রিয়েল লাইফে ট্রান্সলেট করে দেওয়া যায় কোনো রকম ভাবে। মানে আহ, আমরা কয়েকটা ম্যাচ হেরেছিলাম, ওই পেনাল্টি মারতে পারে না আমাদের মেয়েরা প্রথম দিকে, তো ওই টাই ব্রেকারে হেরে যাচ্ছে, তো ওদেরকে 1 মাস ধরে পেনাল্টি মারা শেখানো হয়েছিল। তারপরে দে বিকেম এক্সপার্টস। তো একদিন আমি বললাম যে তাহলে তোরা তো একসময় পারতি না পেনাল্টি মারতে, এখন পারছিস, সো হোয়াট ইজ দ্য, মানে চেঞ্জটা হলো কি করে? বল, কেন প্র্যাকটিস করেছি। তো যে প্র্যাকটিস করেছি, তাহলে তো তুই অঙ্কও করতে পারিস না, তাহলে অঙ্কটাও চল না প্র্যাকটিস করি, তাহলে পারবি না। তখন কিন্তু তারা পড়াশোনাটাতেও আস্তে আস্তে আসে, মানে এখন আই এম ভেরি প্রাউড টু সে আমাদের চারটে মেয়ে 80%-এর উপরে নম্বর পাচ্ছে মাধ্যমিকে, হাই সেকেন্ডারিতে, and they were all school dropouts and early marriage victims before that. So thank you. তো সেইখান থেকে আমরা আমরা যেটা করার চেষ্টা করছি, যে ফুটবলের মাঠের এই কনফিডেন্সটা যখন ডেভেলপ করছে সেইটাকে ওর নিজের লাইফে, আমরা ফুটবলে ওই মিডফিল্ড কন্ট্রোল করা বলে একটা টার্ম ইউজ করি আর কি। মিডফিল্ডটা যে টিম কন্ট্রোল করবে ভালো, সেই টিম জিতবে, এবং ওই কন্ট্রোলিং এ দে আর ফিয়ারলেস লিটারালি, মানে ওদেরকে সেই রকম তৈরি, যে এই জায়গাটাকে আমি কিছুতেই অপোনেন্টের কাউকে ছাড়বো না। এবং সেটা যখন আমরা তারপর বলছি, এবার তো নিজের লাইফেও তো একটা একটা এরকম মিডফিল্ড তৈরি করে নে না, যে এই জায়গাটায় আই এম মাই ফ্রিডম, মাই ডিসিশন, মাই অ্যাসপিরেশনস, আমার ড্রিম, এই রকমের একটা জায়গা তৈরি কর, সেখানে ইউ উইল ডেফিনেটলি কনসাল্ট উইথ ইউর প্যারেন্টস, উইথ ইউর ফ্রেন্ডস, উইথ ইউর টিচার্স, বাট ডিসিশন মেকিংটা আমার নিজের। এই এই কনফিডেন্সটা যদি আসে, কিরকম হয়? স্লোলি দ্যাটস কামিং আপ। মানে আমি আরেকটা ঘটনা বলছি, আমি বাইরে থাকি, তো আমি ফোনে মেয়েদের সাথে মাঝে মাঝেই কথা বলি। তো একদিন একটা মেয়ে বলছে যে, দাদা, আজকে না একটা বল মেরেছি, বার পোস্টটা পুরো কাঁপছিল, আর কোচ বলেছে যে আমি প্লেয়ার হতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তুই তো প্লেয়ার হবি। তারপরে কাঁদতে শুরু করেছে। আমি বললাম, কি হলো?
বলে কিন্তু আমার মা তো বলে আমরা সাঁওতাল, আমার গায়ের রং কালো, আমি মেয়ে, আমরা গরিব, আমাকে একটা বুড়োর সাথে বিয়ে দিয়ে দেবে, আমি কিন্তু বিয়ে করব না। সো এই এই যে জায়গাগুলো, যে একটা ফুটবল কিন্তু মানে একটা টিম গেম হিসাবে ধীরে 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 ওদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করছি। আমরা যে খুব একটা ভালো পেরেছি এরকম কথা আমি এখন ক্লেম করব না, কিন্তু আমাদের একটা মেয়ে ইন্ডিয়া খেলছে, চারটি মেয়ে এখন আমাদের বেঙ্গল খেলে। আম, আমাদের মেয়েদেরকে বিভিন্ন ক্লাব অফার দিচ্ছে এবং দে আর সাইনিং 2 লাখ 2.5 লাখ টাকা করে সিগনেচার মানি করছে তারা। সো মানে দ্যাটস অ্যানাদার ডিবেট। মানে আমি দেবযানীর সাথে কথা বলছিলাম একটু আগে, যে আমাদের স্বপ্নটা হলো এদেরকে আমরা বিদেশে নিয়ে গিয়ে যদি কোনো ক্লাবে খেলাতে পারি, ওয়াই অনলি ইন ইন্ডিয়ান ক্লাবস। তো কিন্তু দ্যাটস টাফ। মানে যে মেয়েটি অলরেডি 1.5 লাখের সই করে ফেলেছে, দ্য প্রবলেম উইথ ইন্ডিয়ান ক্লাবস ইজ দে ডোন্ট টেক কেয়ার অফ ইনজুরিজ। মানে একটা ফুটবল খেলতে গেলে কোনো রকম যদি ওর ইনজুরি হয়ে যায়, ওরা দেখবে না। এখন আমরা কবে ওকে নিয়ে যাব সেই ভরসা করে ও থাকতে পারছে না। মানে দিস ইজ আ ডায়লামা, একটা প্যারাডক্সের মধ্যে আমরা রয়েছি, যে এটাকে কিভাবে সলভ করব জানি না, কিন্তু তাদেরকে বোঝানোর একটা চেষ্টা করা। আমি আর একটা জিনিস বলবো, সেটা হলো একটা ওই সিমন ওয়েলের একটা ফ্রেঞ্চ ফিলোসফারের একটা সুন্দর এক্সপেরিমেন্ট ছিল, যে দুজন প্রিজনারকে পাশাপাশি ঘরে রাখা হয়েছিল এবং আহ, তারপরে দেখা গেল বেশ কিছুদিন পরে ওরা ওই মাঝখানের দেওয়ালটায় টকটক আওয়াজ করে দে ক্যান কমিউনিকেট টু ইচ আদার। সো দ্য প্যারাডক্স ইজ যে যে ওয়ালটা ওদের ডিভাইড করে রেখেছে সেই ওয়ালটাই আবার অ্যাক্টিং অ্যাজ এ লিঙ্ক টু বোথ অফ দেম। সো আমরাও যখন প্রথম শহরে পড়াশোনা করেছি, আমরা যখন গ্রামে গেছিলাম, উই ফাউন্ড যে দের ইজ এন ইনভিজিবল ওয়াল, যে মেয়েরা আমাদের কিচ্ছু বিশ্বাস করছে না, আমাদের সাথে মুখ খুলছেও না। ওই ওয়ালটায় আমরা যতই বাইরে থেকে যদি কোনো প্রজেক্ট নিয়ে এসে ওদের কাছে ছেড়ে দিই, ইট উইল নট ওয়ার্ক। সো উই স্টার্টেড উইসপারিং অন দোজ ওয়ালস, যে ধীরে 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 এক একটা জিনিসকে বলা, এবং দ্যাট বিকাম আ ওয়ার্ড অফ মাউথ। ওরা তখন নিজেরা যখন বুঝতে পারছে যে এইবারে আমরা এখানটায় আসবো, দেন উই স্টার্টেড ওয়ার্কিং উইথ দেম, অ্যান্ড দ্যাট ওয়ার্কস ইন দ্য লং রান। থ্যাংক ইউ। আমার মানে Thank you. Thank you so much. Sir, you really have done a very commendable job. How you have given wings and to the hopes and aspirations of underprivileged young women. And also, I think you're bringing a great change. Sir, আমাদের দেখিয়ে দিয়েছেন যে একটা স্পোর্টসের মাধ্যমে কিভাবে womenদের uplift করা যায়. So those who were wondering যে what it has to be done by a different gender talking about women empowerment, definitely যেটা ম্যাডাম শুক্লা মিস্ত্রিও বলেছেন যে আমাদেরকে এগোতে গেলে men and women everyone has to work together for the benefit of the society. Thank you.